প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদেরকে তাহলে কি সুপরিকল্পিতভাবে এই মাস্টারমাইন্ডরা হত্যা করেছে? আসসালামু আলাইকুম। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমাদের সব মাস্টারমাইন্ডদের নিয়ে। একটা জিনিস ভাবুন তো, আমরা এতদিন যেটা ভেবে এসেছি বাস্তবতা কি আসলে সেরকম কিছু ছিল? যেমন আওয়ামী লীগ সরকার তৎকালীন সময়ে বারবার বলে আসছে এখানে জামাত শিবির এবং তৃতীয় পক্ষ ঢুকে গেছে, তারা এখানে প্রবেশ করে নিরীহ ছাত্রদের তাদের ব্যবহার করছে। সেই কথাগুলো আমরা কিন্তু বিশ্বাস করিনি, আমরা মানতেও চাইনি, এবং সেই কথাগুলো বিশ্বাস না করে আমরা সাধারণ ছাত্রদের পক্ষ নিয়ে মাঠে নেমেছি। এখন কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের কথাগুলোই অনেকাংশে সত্য হচ্ছে। অবশ্য আমি অনেকাংশে বলবো না, আমি বলবো পুরোপুরি সত্য হচ্ছে। আপনি দেখেন তো, প্রথম এটা ছিল কোটা আন্দোলন। কোটা আন্দোলনের পরে এটা রূপ নিল বৈষম্য বিরোধী আন্দোলন। 5ই আগস্টের পর এখন কি দেশে বৈষম্য বিরোধী হচ্ছে না? সবাই কি একই অধিকার নিয়ে চলতে পারছে? সবাই কি কথা বলতে পারছে? সবাই কি তার নিজ অবস্থান থেকে নিজেকে উপস্থাপন করতে পারছে? আমার মনে হয় বর্তমান অবস্থা আগের চেয়েও ভয়াবহ। সে যাই হোক, আমার মূলত কথা আজকে আমাদের তথাকথিত মাস্টার মাইন্ডদের নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ যারাই আছে সবাই কিন্তু এখন একটা জায়গা ফোকাস করছে, সবাই একটা জিনিসকে হাইলাইট করছে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড। এই আন্দোলনের পিছনে কিছু কিছু মাস্টার মাইন্ড ছিল, তারাই মূলত এই আন্দোলনটাকে সফল করেছে। তাহলে আমার প্রশ্ন, মাস্টার মাইন্ডরা যদি সফল করবে তাহলে এত এত ছাত্র যে জীবন দিল, সাধারণ ছাত্র আন্দোলন করলো, জনতা মাঠে নেমে আসলো, এগুলো কি ছিল তাহলে? এগুলা কি সব ভুয়া ছিল তাহলে? সবই কি আমাদের মাস্টার মাইন্ডরা করেছে? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, সব যদি আমাদের মাস্টার মাইন্ডরা করেই থাকেন, যদি তারা সব কিছু জেনে বুঝে প্ল্যান করেই করে থাকেন, তাহলে এই আন্দোলনে যতগুলো ছাত্র, সাধারণ জনতা এবং বিভিন্ন দলের লোকজন মারা গেছে, তাদের দায়ভার এটা কি এই মাস্টার মাইন্ডের উপরে পড়বে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা সহ যারাই মারা গেছে, তারা কি তাহলে সুপরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে? প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদেরকে তাহলে কি সুপরিকল্পিতভাবে এই মাস্টারমাইন্ডরা হত্যা করেছে? অর্থাৎ সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করে সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল? এটাই ছিল কি মাস্টারমাইন্ডের মূল প্ল্যান? যদি এটাই মাস্টারমাইন্ডদের মূল প্ল্যান হয়ে থাকে, তাহলে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে, এগুলো কি তাহলে সবই সুপরিকল্পিত ছিল? এগুলো কি মাস্টারমাইন্ডরা তাদের এজেন্ট বিভিন্ন জায়গায় প্রবেশ করায়, যেমন পুলিশের ভিতরে, তারপরে বিভিন্ন সন্ত্রাসী ভাড়া করে ছাত্রলীগের ভিতরে, এরকম বিভিন্ন জায়গা প্রবেশ করিয়ে তারাই এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে? যদি তাই হয়ে থাকে, তাহলে এই হত্যাকাণ্ডগুলোর দায়ভার কার? তৎকালীন আওয়ামী লীগ সরকারের নাকি এই মাস্টারমাইন্ডদের? প্রিয় দর্শক, এই মাস্টারমাইন্ডগুলো যদি সুপরিকল্পিতভাবে সরকার পতন করে থাকে, তাহলে এই প্রতিটি হত্যাকাণ্ডের পিছনেও তাদেরই অবদান রয়েছে এবং তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। তাহলে
এই হত্যাকাণ্ডের পিছনে যাদের দায়ভার সেটা হচ্ছে এই মাস্টার মাইন্ডদের। প্রিয় দর্শক, ছাত্র আন্দোলনে গণহত্যার পিছনে এই যে মাস্টার মাইন্ডরা দায়ী, তার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিচার না করে এই মাস্টার মাইন্ডদের বিচার করা উচিত সবার আগে। কেননা এই প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে তাদেরই সুপরিকল্পিত চিন্তা এবং চেতনা রয়েছে। এই মাস্টার মাইন্ডদের কথা স্বয়ং ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত স্বীকার করেছেন এবং সেটা জাতিসংঘে গিয়েও স্বীকার করেছেন। এই আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কয়েকজন লোকের নামও তিনি উল্লেখ করেছেন। তাহলে মাস্টার মাইন্ড যেহেতু এই আন্দোলনে ছিল, তার মানে এটা ছিল একটা পূর্ব পরিকল্পিত আন্দোলন। পূর্ব পরিকল্পিত আন্দোলন যদি হয়ে থাকে, তাহলে এই আন্দোলনের পিছনে যা যা ঘটেছে বা যা যা ঘটানো হয়েছে সবই সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলানোর জন্য। প্রিয় দর্শক, গণহত্যার দায়ে এদেরকে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি, জনগণের দাবি। এদেশের মাটিতে এইসব মাস্টার মাইন্ডদের অবিলম্বেই বিচারের আওতায় আনতে হবে। তার জন্য আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, তাদেরকে সোচ্চার হতে হবে। তৎকালীন আওয়ামী লীগ সরকার যেসব অপকর্মগুলো করেছে তার জন্য তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে। এই বাংলার জমিনেই তাদের বিচার হবে, আর সে বিচার করতে বাধ্য করতে হবে সরকারকে। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার পিছনে এই যে মাস্টার মাইন্ডরা জড়িত, তাদের বিচারও করতে হবে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। এটার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও হাত রয়েছে বলে এখন মনে হচ্ছে, এবং এটা তার নিজস্ব বক্তব্যেই স্পষ্ট। কেননা আমরা এতদিন জেনে এসেছি এটা ছিল একটা কোটা বিরোধী আন্দোলন, এটার কোনো উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী এটার রূপ বদলে যায়। কিন্তু ডক্টর ইউনূস সহ এখন যে মাস্টার মাইন্ডরা অকপটে স্বীকার করছেন, এছাড়াও এটার পিছনে শিবিরেরও ব্যাপক কর্মকাণ্ড রয়েছে। সুতরাং তাদের কথা মতো এটা ছিল একটা পূর্ব পরিকল্পিত আন্দোলন, এবং এই আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডই হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েই তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা হয়েছে। দর্শক, এখন এই মাস্টার মাইন্ডদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তার জন্য এই সাধারণ জনগণকে আবারও সোচ্চার হতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।